ড্রাগন ফলটা আমার ভাইয়ের মেয়ের খুবই পছন্দের একটা ফল। দেখুন আমি খাইতে যাচ্ছি আর আমার ভাইয়ের মেয়ে আমার মুখের থেকে নিয়ে নিচ্ছে। আপনারা আবার ভাইবেন না যে আমি নদী বা বিলের কাছে চলে আসছি, এটা আমাদের বাড়ির নিচে, এই অবস্থা মাঠে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি শুভ, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর দোয়ায় আমিও খুব ভালো আছি। আপনারা জানেন যে আজকে কি সম্পর্কে ভিডিও হতে যাচ্ছে, তো চলুন। আপনারা তো সবই জানেন, আমরা যেহেতু আজকে ড্রাগন ফল চুরি করবো সেই জন্য চলে যাচ্ছি মাঠের উদ্দেশ্যে। একটানা যেহেতু 4 দিন ধরে বৃষ্টি, বুঝতেই পারতেছেন কি অবস্থাটা মাঠের। আর ফাইনালি আমি চলে আসলাম মাঠের ভেতরে, একদম ড্রাগন বাগানের পাশে। আমি ঘুরে ঘুরে ড্রাগন দেখতেছি, আর ওই দেখুন মাঠে ঘাস কাটতেছে। আমি তো এখন ড্রাগন ছিঁড়তে পারবো না, কারণ ওনারা দেখে ফেলবে। আমি এই জন্য ঘুরে ঘুরে আপনাদের দেখাইতেছি ড্রাগন। আর একটা কথা, এই ড্রাগন বাগানটাতে এর আগে চুরি হয়েছে 4 বস্তা মতন প্রায় ড্রাগন চুরি হয়েছে, একদম পাকা পাকা ড্রাগন। এই জন্য ওনারা এই ড্রাগন বাগানে এখন সারা দিন সারা রাত পাহারা দেয়। আমি ভাবতেছি একটা কথা, যে আমি একটা ড্রাগন ছিঁড়তে গিয়ে যদি আমার দেখে ফেলে, তো আমাকে বলবে তো ওই 4 বস্তার ড্রাগন আমরাই চুরি করছি। এই জন্য ড্রাগন বাগানের ভেতরে, মানে যেই জায়গায় পাহারা দেয়, আমি আবার ওই জায়গায় দেখতেছি যে লোকটা আছে কি। আগে থেকে যেহেতু সতর্ক থাকা ভালো, থাক ভালোই হলো। ঘরের ভিতরে তালা দেওয়া, এবার আমি নিশ্চিত হলাম যে কেউ নেই। এবার আমি নিশ্চিন্তে ছিঁড়তে পারবো ড্রাগন। আমার যেহেতু এমন চুরি মুড়ি করার অভ্যাস নেই, তো এই জন্য বুকের মধ্যে আগের থেকেই ধুক ধুক শুরু হয়ে যায়। যাই হোক, সাহস নিয়ে হাত বাড়াচ্ছি। একবারে তারের বেড়ার পাশে যে ড্রাগন ফলগুলো, মানে যেই ফলগুলো মনে হচ্ছে যে আমি নিতে পারবো, সেই ফলগুলো আমি নিতে ট্রাই করতেছি। তবে এখন আমি দেখতেছি যে সব ফলগুলাই আমার আয়ত্তের বাইরে। কি করব কিছুই বুঝতে পারছি না। এমনও সুযোগ নাই যে তার কাটার ভেতরে গিয়ে তারপর ফলটা আনবো। সাহস আমার খুবই কম চুরি করার দিক থেকে। আমার মনে হচ্ছে যদি তার কাটা টপকে ভেতরে ঢুকেও যায়, তারপরে যদি আমাকে ধরে ফেলে, তো আমি শেষ। এইগুলা ভাবতে ভাবতে একটা ফল হাতের কাছেই পাইছি, আলহামদুলিল্লাহ। আমি তো খুব টানাটানি করতেছি, অবশেষে অনেক টানা হেঁচড়ার পরে ছিঁড়তে পারছি। ফার্স্ট টাইম যেহেতু এত রিস্ক নিয়ে চুরি করেই ফেললাম, এবার দেখি ফলটার কি অবস্থা। ফলটা তো সবুজ, মনে হচ্ছে কাঁচা ফলটা। যাই হোক, কাঁচা পাকা ওইটা বেশি ম্যাটার করে না, যেহেতু চুরি করে আনছি। এটা তো আমি কিনে আনি নাই। অনেকেই বলবেন যে ড্রাগন ফলের দামই বা কত, ওইটা আবার চুরি করছে। আসলে কি, চুরি করে জিনিস খাওয়ার মজাই আলাদা। আমি যেহেতু ড্রাগন ফলটা চুরি করেই আনছি, এই জন্য আমি আব্বু আম্মুকে বলি নাই। যদি আব্বু আম্মুকে বলি আমাকে অনেক বকবে। তার জন্য চাকু বা বটি কিছুই আনি নাই। যদি ওইগুলো আনতে যায়, আম্মু জিজ্ঞাসা করবে যে ওই ছুরি বা চাকু দিয়ে কি করবি, তখন আমি আবার ধরা পড়ে যাব। এই জন্য আমি হাত দিয়েই ফলটা ছিলতেছি, কষ্ট হচ্ছে। তারপরও ফলটার উপরে সবুজ হলেও ভেতরটা দেখেছেন কতটা লাল। যাই হোক, আমি সাকসেস হয়েছি। এবার ফলটাকে পুরাপুরি ভাবে ছিলতেছি আর আপনাদের দেখাইতেছি। দেখুন ফলটা। আর এদিকে বক বক করতে করতে আবার কারেন্টটা চলে গেল। থাক, আমি অন্ধকারে ভিডিওটা করছি, যেহেতু আমার ফেস আর ড্রাগনটা ভালোভাবেই বোঝা যাচ্ছে। ছেলার পরে আমি ফলটা কপ কপ করে খাচ্ছি। ফলটা খুব মিষ্টি না হলেও খাওয়ার উপযোগী আছে। একা খেতে খেতে আমার আবার ভাইয়ের মেয়ের কথা মনে পড়লো। ওকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। আর গাইজ, আমার ভাইয়ের মেয়ে ড্রাগন ফলটা খুবই পছন্দ করে। দেখেন, ওকে দিচ্ছে আর ও খাচ্ছে তো বেশ মজা করে। আমার ভাইয়ের মেয়েকেও একটু দিচ্ছে, আমিও আবার খাচ্ছি। আমার ভাইয়ের মেয়ে আমাকে আবার বারণ করছে, বলছে আমাকেই দাও, তুমি খেও না। এইদিকে আমি মুখে দিতেই দেখুন আমার মুখ থেকে ও নিয়ে নিল। আর ভাই, এই জন্যই ওকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। আর দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।